আপনারা যে কোরআন পাঠ প্রতিযোগিতা আয়োজন করেছেন, অনেকে এতে অংশগ্রহণ করে পুরস্কার লাভের আশায় কোরআন পড়ে। এর কারণে গুনাহ হবে কিনা? যেহেতু কোরআন পড়ার উদ্দেশ্য পার্থিব পুরস্কার লাভ করা এখানে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো যে কোরআনে কারীম এবং অন্যান্য কোরআনে কারীমের তেলাওয়াত এবং অন্যান্য নেক আমল আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে বলেছেন। আল্লাহ বলেছেন, "ফাস্তাবিকুল খায়রাত" তোমরা ভালো কাজে, কল্যাণের কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও। আর প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এটা যেহেতু একটা ইবাদত, ইটসেলফ একটা ইবাদত। এজন্য কোরআন কারীমের তেলাওয়াতের যে কম্পিটিশন, বুঝে পড়ার যে কম্পিটিশন, এই কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই ইবাদত। পাশাপাশি এখানে পুরস্কার পাওয়ার যে সুযোগ আছে, পুরস্কার দেওয়াটা যদি বৈধ হয় তাহলে পুরস্কার নেওয়াটাও বৈধ। এখানে যেহেতু কোনো একটা ভালো কাজের জন্য মানুষকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া, এটা যেহেতু অবৈধ কিছু না বরং শরিয়া সিদ্ধ বিষয়। অতএব এই পুরস্কার আশায় কোরআন তেলাওয়াত করাটাও বৈধ বিষয়। যদি পুরস্কার দেওয়াটা অবৈধ হতো তাহলে পুরস্কার আশা করা, সেই পুরস্কার আশায় কোরআন তেলাওয়াত করাটা বা পড়াটাও অবৈধ হতো। অতএব এটি সম্পূর্ণ বৈধ এবং জায়েজ একটি কাজ। এই পুরস্কারের আশায়ও যদি কেউ কোরআন তেলাওয়াত করে তার প্রতি গুনাহগার হবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ এটা বাহ্যিকভাবে মনে হচ্ছে পার্থিব পুরস্কারের জন্য, পার্থিব উপার্জনের জন্য কোরআন তেলাওয়াত করছেন। আসলে এটা উপার্জন নয়, বরং পুরস্কারই। এটাকে কোনোভাবে আপনার কোরআন বিক্রির সামে কোরআন বিক্রি করে খাওয়া বা কোরআনের মূল তুচ্ছ বিনিময়ের ভিত্তিতে কোরআনকে বিক্রি করে দেওয়া, এর আওতায় এটা পড়ে না। সারা পৃথিবীতে কোনো আলেম কিন্তু এটা বলে না। সারা বিশ্বে যত কোরআন কারীমের প্রতিযোগিতা হচ্ছে এবং সালাফের যুগে যে ভালো কাজের প্রতিযোগিতা হতো, ভালো কাজের প্রতিযোগিতার জন্য যে সমস্ত পুরস্কার দেওয়া হতো, সবগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা।